হ্যালো সবাইকে। দিনটা ছিল খুব স্পেশাল দিনের একটা ভিডিও, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। দিনটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো আমিও রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং করতে। শুনেছিলাম মগরাতে খুব ভালো ঠাকুর হয়, তো ওখানেই পৌঁছে গিয়েছিলাম। আমরা এখন রাস্তায়, আর চারিদিকে সবাই রং বেরঙের শাড়ি, জামা কাপড়, পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিল। একটা আলাদাই ভাইব, মনে হচ্ছিল যেন বসন্ত এখনই নেমে এসেছে। তো সরস্বতী পুজোর এই দিনটা কিন্তু ব্যাপক লাগে, একটা অন্যরকমই অনুভূতি, তাই না? প্রথম প্যান্ডেল তো পৌঁছে গিয়েছিলাম, আর প্রথম প্যান্ডেলটা প্রায় করা হয়েছিল রাজা রানীদের যেরকম ছিল সেরকমই প্রায় ভাইব আসছিল। আর মা সরস্বতী এমনভাবে বসেছিলেন, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সত্যি সত্যি মা সরস্বতী ওখানে বসেছিল। সত্যি ভাইবটা খুব সুন্দর ছিল, ব্যাপক লাগছিল মাকে। তারপরে আমরা দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে পৌঁছে যাই। সেকেন্ড প্যান্ডেলে তো আমরা পৌঁছে যাই, প্রতিটা প্যান্ডেলেরই থিম ও ডেকোরেশন আলাদা, মানে ব্যাপক হয়েছিল। এটাও অন্যরকমই ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় হয়েছিল। মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবার থার্ড প্যান্ডেলের উদ্দেশ্যে পৌঁছে যাই। এই যে প্রথম প্যান্ডেল থেকে থার্ড প্যান্ডেল পর্যন্ত যে জার্নিটা, পায়ে কিন্তু ব্যথা হচ্ছিল, তবে মন কিন্তু তখনও প্রফুল্ল ছিল। হেঁটে হেঁটে প্যান্ডেল হপিং করার মজাই কিন্তু আলাদা, সে যতই পায়ে ব্যথা হোক। সরস্বতী পুজো মানেই তো বিদ্যা, শিল্প আর সঙ্গীত। তেমনই এই থার্ড প্যান্ডেলটা করা হয়েছিল হচ্ছে একটা যুগলবন্দিতে। এই তিনটে কম্বিনেশন কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে ছোট ছোট বাদ্যযন্ত্র আঁকা হয়েছিল, আর এখানে ছিল হচ্ছে শিল্পীদের ছবি, আর ছিল শিল্পীদের নাচের মূর্তি। এত সুন্দর লাগছিল না। আর মার এখানে সাজসজ্জা ছিল গোল্ডেনের ওপর, মাকে অন্যরকমই লাগছিল দেখতে। এত সুন্দর এই কম্বিনেশনটা আমার কিন্তু ব্যাপক লেগেছিল। এই প্যান্ডেলটা মনে হচ্ছিল একটা কোনো স্টেজে চলে এসেছি, বেশ ভালো একটা ডেকোরেশন করা হয়েছে। ওখান থেকে যখন বেরোলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর দেখতে দেখতে যাচ্ছিলাম হচ্ছে লাইটিংয়ের সুসজ্জা। এত সুন্দর লাগছিল না রাস্তাঘাট, আর লোকজনে ভরা ছিল, ব্যাপক লাগছিল। আমরা এখন আর একটা প্যান্ডেলে চলে এসেছি, যেটা দূর থেকে এত আলোর ঝলমল করছিল, দেখে মনে হচ্ছিল যেন স্বর্গে চলে এসেছি। তো যাই হোক, চারিদিকে দেখো দেবদেবীর ছোট ছোট মূর্তি খোদাই করা ছিল দেওয়ালের দিকটা, আর এখানে ছিল মাতা লক্ষ্মী আর বিষ্ণুজি বসে। মা লক্ষ্মী মানেই হচ্ছে সমৃদ্ধি, আর বিষ্ণু মানে হচ্ছে রক্ষা। এই দুজনকে দেখে যেন মনটা শান্ত হয়ে গেল। আর মা এখানে বিনা হাতে হলুদ শাড়ি পরিহিত সুসজ্জায় বসে আছেন, খুব সুন্দর লাগছিল। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে একটা ছোট্টখাটো প্যান্ডেল দেখতে পাই স্টেশনের কাছে, যেখানে মাকে এত সুন্দর লাগছিল, মুখটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল, তাই আর বেশি প্যান্ডেল দেখতে পারিনি। তো বাড়ির উদ্দেশ্যে তো রওনা হয়ে যাই। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী খেয়েছিলাম। তো আজ আসি, টাটা।